তো আমরা নেক্সট টপিকে চলে আসি। নিউ চ্যাপ্টার, নতুন আশা, নতুন বোঝার চেষ্টা। তো এই চ্যাপ্টারটার নাম হলো এরিয়া ইউজিং ডাবল ইন্টিগ্রেশন। ছবিগুলো ভালোভাবে আঁকবে, নাহলে কিছু বুঝতে পারবে না। ছবি না আঁকলে বারবার ভিডিওগুলো দেখলে সময় ওয়েস্ট হবে। ভিডিওগুলো ইন্টু 2 করে দেখো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে অ্যান্ড আমার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করো, তাতে তোমাদেরও সুবিধা আছে। আচ্ছা, প্রথমত এরিয়া ইউজিং ডাবল ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন বলতে তোমরা সবাই আশা করি জেনে এসছো। ইন্টিগ্রেশন হলো ডেরিভেশনের রিভার্স প্রসেস। একটা সাধারণ কথা আমরা জেনে এসেছি, কিন্তু ইন্টিগ্রেশন করার কয়েকটা বিশেষ ফর্মুলা আছে, তোমরা আশা করি সবাই জানো। এই না জেনে থাকো, নট আ বিগ ডিল, ঠিক আছে? সরি, ফোকাস করছিলাম। তো আই ইজ ইকুয়াল টু, প্রথমত আই ফর ইন্টিগ্রেশন, ঠিক আছে? আই ইজ ইকুয়াল টু এক্সের লিমিট কত আছে? 2 থেকে 5। আচ্ছা, দ্যাটস মিন এরকম একটা গ্রাফে যদি প্লট করি এক্স 2 থেকে 5, আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আই এর লিমিট কত আছে? y ইজ ইকুয়াল টু 1 থেকে y ইজ ইকুয়াল টু 7, ঠিক আছে? সে এই জিনিসটা নাথিং ডিপ, মানে আমাদের এখন কাজের না, এখন বোঝার চেষ্টা করছি। এইটা y1 থেকে y1, এই জিনিসটা কি? এই জিনিসটাকে বলে সিঙ্গেল ইন্টিগ্রেশন, যেটা এতকাল আমরা করে এসেছি। আচ্ছা, ডাবল ইন্টিগ্রেশন বলতে ধারণা হচ্ছে, আশা করি যাদের ধারণা হয়েছে খুব ভালো, মানে দুটো ইন্টিগ্রেশন সাইন পাশাপাশি বসবে। যাই ধারণা না হয়ে থাকলে এটা কোনো ব্যাপার না, মেন জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। তো দ্যাটস ইট। তো সিঙ্গেল ইন্টিগ্রেশনের জন্য একবার ইন্টিগ্রেশন পড়বে, আর ডাবল ইন্টিগ্রেশনের জন্য দুবার। তো এইগুলোকে বলে সিঙ্গেল ইন্টিগ্রেশন, ঠিক আছে? আর সিঙ্গেল integration happened on a line or a single variable to measure area। তার মানে সিঙ্গেল ইন্টিগ্রেশনের কাজটা কি? এরিয়া মেজার করা। আচ্ছা, তাহলে ডাবল ইন্টিগ্রেশনের কাজ কী হবে ভেবে বলো? ডাবল ইন্টিগ্রেশনের কাজ হলো ভলিউম বের করা। কিন্তু স্যার, হেডিং তো এরিয়া ইউজিং ডাবল ইন্টিগ্রেশন, সেটা কীভাবে বের করবো? চলো সেটাই আসা যাক। আচ্ছা, একটা আমি নর্মাল লিখছি, আই ইজ ইকুয়াল টু এক্সের লিমিট 1 থেকে 5, ওয়াইয়ের লিমিট 0 থেকে 7, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। এখানে ডাবল ইন্টিগ্রেশন কেন হলো? কারণ এখানে দুটো ভেরিয়েবল। আচ্ছা, দুটো ভেরিয়েবল দেখো, আমি কি মানে সুন্দর করে শেডেড করে দিয়েছি। দেখো, ওয়াই এখানে 0 আছে, y is equal to 7, x equal to 1, x equal to 5 বলতে এই রেক্ট্যাঙ্গুলার বক্সটাকে বোঝাচ্ছে, এই সুন্দর রেক্ট্যাঙ্গুলার বক্সকে বোঝাচ্ছে, যাকে আমরা সাধারণ কথায় রিজিয়ন বলে লেখা হয়। আচ্ছা, ভলিউম কি হয় আমরা সবাই জানি। ভলিউম হলো এরিয়া ইন্টু হাইট, তাই না? মানে একটা রেক্ট্যাঙ্গুলার, মানে ধরো কিউব আছে, একটা কিউবের হাইট, মানে কিউব বা তার একটা কী বলা যাবে, একটা ভেবে নাও একটা রেক্ট্যাঙ্গুলার বক্স আছে, ঠিক আছে? সেই বক্সে আমরা কিভাবে তোমার এরিয়া ভলিউম বার করবো? তো আগে প্রথমে এরিয়া বের করে তার হাইটের সাথে গুণ করে দেবো। ইফ হাইট ইজ ইকুয়াল টু 1, দেন উই ক্যান মেজার এরিয়া বাই ডাবল ইন্টিগ্রেশন। তার মানে শর্তটা কি? h1 হতে হবে, কি বুঝলে? h যদি 1 হয় তাহলেই ডাবল ইন্টিগ্রেশন করা পসিবল। ডাবল ইন্টিগ্রেশনের সাহায্যে এরিয়া মেজার করা পসিবল। চলো, তার জন্য আমরা একটা কোশ্চেন নিয়ে নিই, সেটাকে সলভ করবো আমরা দুভাবে। আচ্ছা, আই ইজ ইকুয়াল টু double integration region r for region dx dy, then I represent the area of the region r. Area of region r is equal to integration of region r dx dy। আচ্ছা, এখানে রিজিয়নটা কি?
সরি ওয়েট, আমি নোটিস করিনি, আবার শুরু করছি। আই ইজ ইকুয়াল টু ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। দেন আই রিপ্রেজেন্ট দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন আর, এরিয়া অফ রিজিয়ন আর ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন আর ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। তার মানে এইটা যদি ধরো এরিয়া হয়, ঠিক আছে, সরি এইটা ধরো রিজিয়ন, ঠিক আছে। এখানে দেখো আমি ছোট ছোট বক্স করেছি, এক্স অ্যাক্সিস বরাবর বক্সগুলোকে তোমরা ধরো ডিএক্স, মানে প্রত্যেক বক্সের ইউনিক, মানে এই যে প্রত্যেক বক্সের একটা এক্স অক্ষ বরাবর সেটাকে ধরো ডিএক্স, আর ওয়াই অক্ষ বরাবর একটা ছোট ছোট বক্সের যে লেন্থকে ধরো ডিওয়াই। তো এই ছোট বক্সের এরিয়া কত হবে? ডিএক্স ইন্টু ডিওয়াই। আচ্ছা, পুরো রিজিয়নটার এরিয়া কী হবে? ইন্টিগ্রেশন অফ ডাবল ইন্টিগ্রেশন রিজিয়ন ডিএক্স ডিওয়াই, তাই না? আই থিঙ্ক, আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। অল আর রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে, মানে এই বক্সগুলো রেক্ট্যাঙ্গুলার, মনে হচ্ছে স্কোয়ার বাট রেক্ট্যাঙ্গুলার ধরে চলতে হবে। তো এটা প্রুফ করার, এই যে এটা হলো কোশ্চেন, ঠিক আছে। এটা গ্রাফিক্যালি আমি প্রুফ করলাম, এবার ম্যাথামেটিক্যালি প্রুফ করবো, ঠিক আছে। ম্যাথামেটিক্যালি প্রুফ করার নিয়ম বলে দিই। দেখো, দুটো কার্ভ আঁকবো, হ্যাঁ। প্রথম মেথড ওয়ান হলো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, ঠিক আছে, রিজিয়ন ডিএ বাই ডিএক্স। তো গ্রাফটা ইনশর্ট এরকম দেখতে একটা হচ্ছে, ধরো এই পয়েন্ট থেকে একটা মানে এরকম একটা গ্রাফ আঁকলাম, তবে এই পয়েন্ট থেকে রিভার্স গ্রাফ আঁকলাম, ঠিক আছে। নিচের যে কার্ভটা আছে তার ইকুয়েশন হলো ওয়াই ইজ ইকুয়াল টু এফ ওয়ান এক্স, ওপরের গ্রাফ হলো ওয়াই ইজ ইকুয়াল টু এফ টু এক্স। আচ্ছা, এই পয়েন্টটা, এটা ধরলাম আমরা এ, আর এটা ধরলাম বি। এ পয়েন্টে এক্স মিনিমাম আর বি পয়েন্টে এক্স ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এক্স মিনিমাম যে পয়েন্ট, সেই পয়েন্টকে লোয়ার লিমিট হিসাবে লেখা হবে, আর এক্স ম্যাক্সিমাম যে পয়েন্টে সেটাকে আপার লিমিট হিসাবে লেখা হবে। এক্স ম্যাক্সিমাম ধরলাম স্মল এতে, আর এক্স মিনিমাম স্মল এতে, আর এক্স ম্যাক্সিমাম হলো স্মল বিতে। Here R is the region bounded by the curve y is equal to f1. আচ্ছা, R in the sense এইটার কথা হচ্ছে, এই রিজিয়নটার কথা হচ্ছে। R is the region bounded by the curve y is equal to f1x and y is equal to f2x. আচ্ছা, এই যে দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে, এটা থেকে আমরা কীভাবে কী করব? তো এই দুটোকে আমরা সলভ করব। তো সলভিং দিস টু ইকুয়েশন y1x is equal to y2x, তো এটাকে এইদিকে নিয়ে গেলে জিরো হয়ে যাবে। y1x মাইনাস y2x is equal to জিরো হয়ে যায়। এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন জিরো হলো, তো এবার এক্সের লিমিট কত হচ্ছে? এ অ্যান্ড বি, তাই না? তো আই ইজ ইকুয়াল টু রিজিয়ন ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি। আচ্ছা, তো দেন ব্যাপারটা, সরি জায়গাটা একটা মিস্টেক হয়ে গেছে, ইন্টিগ্রেশন সাইন দিতেই ভুলে গেছি। তো ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এই জিনিসটা আমরা কেন করলাম? y is equal to function of x f1x and phi is equal to function of f2x কেন লিখছি? আচ্ছা, কারণ কি, আমরা নেক্সট পার্টে যেটা করব সেটা, এই জিনিসটা এখন ফর্মুলা, হ্যাঁ, এটা মাথায় রাখো, এরকম ফর্মুলা হবে। এই জিনিসটা অঙ্ক করলে যখন বুঝতে পারবো খুব ভালোভাবে, অ্যান্ড আমি খুব ভালোভাবে বুঝিয়েও দেবো। অ্যান্ড ডিওয়াই, ঠিক আছে, আর এই গোটাটার ফার্স্টে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, দেন ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। ডাবল ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট প্রথমে ফার্স্ট ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ, দেন সেটা রেজাল্টের সেকেন্ড ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, মানে 2 টাইমস অফ লাইন ইন্টিগ্রেশন। আমার আওয়াজ শুনতে পাচ্ছ আশা করি। 2 টাইমস অফ লাইন ইন্টিগ্রেশন, সরি এটা আবার মিস হয়ে গেল, সরি। আচ্ছা, এই দেখো, এই জায়গাটা মেথড 2 দেখালে হয়তো এই জায়গাটা আবার বুঝে যাবে না, তাহলে আরেকবার করি এই দিয়ে, এই জায়গাটা আই ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন আর ডিএক্স বাই ডিওয়াই, ঠিক আছে। এই যে জিনিসটা করলাম, এটা করার কারণ হলো আমরা
যেহেতু নেক্সট ফাংশনটা ডিএক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, সেজন্য এই জিনিসটাকে আমরা ডিএক্স এর আনতে চাইছি, ঠিক আছে। y is equal to function of f1x থেকে y is equal to function of f2x ইন্টিগ্রেশন x is equal to a থেকে x is equal to b, এটা ব্র্যাকেট দিয়ে প্রথমে এটার কাজ হয়ে যাবে, দেন ডিএক্স। মানে একটু আগে যেটা বললাম তোমার ডাবল ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট 2 টাইমস অফ সিঙ্গেল ইন্টিগ্রেশন, সেম জিনিসটা ব্যাপারটা, ঠিক আছে। এবার মেথড 2, এই সেম জিনিসটার সেকেন্ড ফর্মুলা কী হতে পারে? i ইজ ইকাল টু রিজিয়ন আর ডি এক্স বাই ডিওয়াই। আচ্ছা, কার্ভটা যদি ঘুরে যায়, ঠিক আছে, এইটা হয়ে গেলো y এর লোয়ার লিমিট, এটা হয়ে গেলো y এর আপার লিমিট। লোয়ার লিমিট অফ y ইজ ইকুয়াল টু স্মল সি, আপার লিমিট অফ y ইজ ইকুয়াল টু স্মল ইজ ইকুয়াল টু ডি। আচ্ছা, এই যে ছবিটা দেখছো, ফার্স্টের দেখো, ফার্স্ট যখন করেছিলাম এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে এতে আসছে, ঠিক আছে। বি থেকে এ থেকে বিতে গেলে y ইজ ইকুয়াল টু y1x, ঠিক আছে। এখানে দেখো, এটা যাচ্ছে এ থেকে বি, x ইকুয়াল টু y1x। কি ভুল বলছি? ঠিক বলছি, x ইকুয়াল টু y1x, আর এটা রিটার্ন আসছে x ইকুয়াল টু y2y, ইন দ্য সেন্স কেন হচ্ছে এটা দেখো, এটা কাছে আছে সেজন্য এটা লোয়ার লিমিট, আর এটা y1x, ঠিক আছে। এটা যে কোনো একটাকে যেভাবে তুমি ধরতে পারো। আচ্ছা, here R is the region, মানে এটার কথা হচ্ছে R is the region bounded by the curve x equal to phi 1 y and x equal to phi 2 y। এটা কেন নেওয়া হলো? যেহেতু এখানে আমাদের সেকেন্ড ফাংশনটা dy এবং y রেসপেক্টে আমরা যেহেতু লাস্ট অ্যান্সারটা চাইছি, সেজন্য সলভিং দিস টু ইকুয়েশন y1 phi 1 y minus phi 2 y is equal to 0, ঠিক আছে। অ্যান্ড y is equal to c থেকে d, ঠিক আছে। i is equal to এই যে ফর্মুলা আর রিজেনে হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ y is equal to c থেকে y is equal to d, সেকেন্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ x equal to phi 2 y থেকে x equal to phi 1 y। এটা কেন চেঞ্জ হলো? কারণ কি এটা কাছের, এটা দূরের, ঠিক আছে। সেজন্য এর আগেরটা f1x থেকে f2y ছিল, বাট এটা সে সময় f1xটা নিচে ছিল, মানে কাছে ছিল এক্স অ্যাক্সিসের থেকে, কিন্তু এখানে ওয়াই অ্যাক্সিসের থেকে কাছে হচ্ছে phi 2 y, সেজন্য phi 2 y নিচে থাকবে, ডিএক্স ইন্টু ডিওয়াই। সরি বেট। তো নেক্সট, আশা করি অতদূর যা করিয়েছি বুঝতে পেরেছো। হ্যাঁ, চলো এবার অঙ্ক করা যাক। এই চ্যাপ্টার বেস করে আমি 3টে অঙ্ক করবো, আর 3টেই মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক। তো ফার্স্ট অঙ্ক হলো ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ y is equal to x square and the line y is equal to 2x, ঠিক আছে। দ্যাটস মিন y is equal to x square given region bounded by y is equal to x square and y is equal to 2x, y is equal to x square গ্রাফ কীরকম হবে? মানে মানে x এক হলে y এক হবে, x2 হলে y4 হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? রিয়েলিস্টিকভাবে আঁকার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, x এক হলে y2 হবে, দ্যাটস মিন এই পয়েন্টটা। x2 হলে y4 হবে, দ্যাটস মিন এই পয়েন্টটা দেখো ক্রস করেছে। দ্যাটস মিন এই যে ছোটো এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের রিজিয়ন। তো এই দুটো ইকুয়েশন সলভ করে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 2 বেরোচ্ছে, দ্যাটস মিন এটা লিমিট হবে, লোয়ার লিমিট 0 আর আপার লিমিট 2। আচ্ছা, দেয়ার ফর এরিয়া ইন্টিগ্রেশন অফ এক্স ইকুয়াল টু 2, যেটা আমি বারবার বলছিলাম। এবার পুরানো যে ইকুয়েশনগুলো লিখেছে এবার দেখো তার সাথে ম্যাচ করে যাচ্ছে। এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 2, ইন্টিগ্রেশন অফ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফাংশন ওয়াই ইকুয়াল টু মানে ফাংশন f1x এটা বেরোচ্ছে, f2x এটা বেরোবে, y ইকুয়াল টু 2x ডিভাই। দ্যাটস মিন ডিভাই এর ইন্টিগ্রেশন কী হয়? y, তো y এর জায়গায় একবার 2x পুট করবো, 2x মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, dx। এবার এটা মানে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর ডিভাইডেড বাই 2টাই 2 এর সাথে কেটে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3। এখানে 2 থেকে 0, যেহেতু এখন সিঙ্গেল ফাংশন হয়ে গেছে সেখানে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2 লিখলে না লিখলে চলবে, ঠিক আছে। তো এইটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার 4 মাইনাস 8 বাই 3, দ্যাটস মিন 4 বাই 3।
আশা করি ফার্স্ট অঙ্কটা বুঝতে পেরেছো। সেকেন্ড অঙ্কের দিকে আমরা অগ্রসর হব। ফাইন্ড এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অ্যান্ড ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y। দ্যাটস মিন এটা দু ধরনের দুটো প্যারাবোলা হচ্ছে টাইপ অফ। এই ইকুয়েশনটা দেখে তোমরা বুঝতেই পারছো, গিভেন রিজিয়ন বাউন্ডেড বাই দ্য এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এক নম্বর অ্যান্ড এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y এটা 2 নম্বর। দ্যাটস মিন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x কার্ভটা এরকম দেখতে হবে, ঠিক আছে। রিয়েলিস্টিক আঁকার চেষ্টা করেছি। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y কার্ভটা এরকম হয়, ঠিক আছে। এটা আঁকার পরে দেখো আমি শেডেড করে দিয়েছি একটা রেড কালি দিয়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সরি ওয়েট, আচ্ছা। এবার এই জিনিসটাকে আমাকে একটু বোঝাও, ঠিক আছে। এই এটা এই যে নিচের লাইনটা এটা হয়ে যাচ্ছে তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু রুট আন্ডার 4x মানে 2√x মানে এই কার্ভটা। আচ্ছা এইটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু এই 4টা এদিকে ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4, বুঝতে পারলে? তার মানে এই কার্ভটার কথা বলা হচ্ছে, ওপরের কার্ভটা। তো সলভিং 1 and 2 এক্স স্কোয়ার বাই 4 এর স্কোয়ার